এ রাজ্যের গ্রাম পঞ্চায়েতের তিনটে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি স্তর মিলিয়ে মোট ৬,৬৫২টি প্রায় ৭,০০০ শূন্য পদে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে কর্মী নিয়োগের কিন্তু প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বেশ কিছুদিন আগে। তারপরে সিলেবাস প্রকাশিত হয়েছে, কোন যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ হবে, অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, সহায়ক, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, একাধিক পদে যে নিয়োগ হবে পঞ্চায়েত দপ্তরের গুলিতে, অর্থাৎ পঞ্চায়েতের এই তিনটি স্তরে, তার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছে। এই অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু যারা রেজিস্টার হবেন, অনলাইন রেজিস্ট্রেশন করে রাখবেন, তাদের একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, এবং তারপর তারা কিন্তু একটা অনলাইন এই যে পঞ্চায়েত দপ্তরে, পঞ্চায়েতের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে prd.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীকে। তারপরে জেলাভিত্তিক ডিএলএসসির মাধ্যমে শূন্যপদ প্রকাশিত হলে সেই রেজিস্টার কৃত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব যে কিভাবে এই যে অনলাইন রেজিস্ট্রেশন করবেন পঞ্চায়েত দপ্তরের এই তিনটে স্তরে আবেদন করতে গেলে। এখন এই প্রাথমিকভাবে যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে করবেন, তাই নেই হচ্ছে আজকের ভিডিও। আমরা পুরো একেবারে হাতে কলমে তুলে ধরব কিভাবে এই রেজিস্ট্রেশন করবেন। আসুন দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে পঞ্চায়েত দপ্তরে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরে প্রায় ৭,০০০ কর্মী নিয়োগ হবে। এই ৭,০০০ কর্মী নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব যে গ্রাম পঞ্চায়েতগুলিতে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট prd.wb.gov.in, prd.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনাদের সামনে এইরকম একটি হোম পেজ ওপেন হবে। এই হোম পেজ যখন ওপেন হবে তখন উপরেই দেখবেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ, এই অপশানটি পাবেন। একদম উপরে এই অপশানটি রয়েছে, সেই নিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হবে। সেখানে বিশেষ একটা নির্দেশিকা দেওয়া রয়েছে। সেই বিশেষ নির্দেশিকার প্রথমেই বলা হচ্ছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। দ্বিতীয় বলা হচ্ছে যে আগামী দিনে সকল ডিএলএসসি নিজ নিজ শূন্য পদের বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারী যারা রেজিস্ট্রেশন করবেন এখন, তারা সেই সব আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটি নিয়মিত আপডেট রাখতে নজর রাখুন। অনুরোধ করা হচ্ছে, এই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এরপরেই একেবারে রয়েছে আরেকটি, নিচে একটা অপশান রয়েছে, সেখানে রয়েছে যে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। তাহলে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল রয়েছে এরপরের অপশানে, সেখানে আপনারা আসবেন। আসার পরে আপনারা দেখবেন যে এই যে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, এই যে অপশানটি রয়েছে, এই অপশানের এই যে রেজিস্টার নাও, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এই জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ, রেজিস্ট্রেশনের একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের এই ফর্মটি যখন আপনাদের সামনে আসবে তখন আপনাদের যে বিষয়গুলো পূরণ করতে হবে, প্রথমে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে, একটা বৈধ মোবাইল নম্বর দেবেন, একটা বৈধ ইমেল আইডি দেবেন, নামের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন, এবং একটা পাসওয়ার্ড তৈরি করবেন। ইউনিক পাসওয়ার্ড, ছোট হাতের বড় হাতের সংখ্যা লিখে একটা ইউনিক পাসওয়ার্ড কনফার্ম করবেন। এই যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোড দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি যখন করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি নম্বর যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে বসাবেন।
বসানোর পর ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন, এই যে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন যে জায়গাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ভেরিফাই রেজিস্ট্রেশন করবার পর এইভাবে একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে আসবে। পপ আপ উইন্ডো যখনই আপনাদের সামনে আসবে তখন মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা আর এই ক্যাপচার কোড বসে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটি অপশান আপনাদের সামনে কিন্তু ওপেন হবে। এই অপশানের এই পাশটাতে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর এই পাশটাতে হচ্ছে এডিট প্রোফাইল থাকবে। এডিট প্রোফাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে আর একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখানে প্রোফাইল থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশান থাকবে, আপলোডস থাকবে। এখান থেকে প্রোফাইলে আপনাদের ইনফরমেশান দিতে পারবেন, অ্যাডিশনাল ইনফরমেশান দিতে পারবেন এবং আপলোডস যে করতে হবে সেই এগুলো দিতে পারবেন। কিন্তু এই পর্যায়েতে এসে আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যখন এটা জেলা ওয়াইজ বিজ্ঞপ্তি শুরু হবে, অফিসিয়ালি নিয়োগের নোটিফিকেশান জারি হবে ডিএলডিসি থেকে, তখন কিন্তু এই রেজিস্ট্রেশনের নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আজকে আমরা তুলে ধরলাম যে কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।